আজকে রেসিপি হচ্ছে একদম দোকানের মতো পারফেক্ট কিন্তু নিমকি কিভাবে তৈরি করে আবার কম তেলে বানানো খুবই সহজ আর খাইতে তো জাস্ট অসাধারণ লাগে। দেখো একেবারেই কিন্তু এটা মুচমুচে, শব্দটা শুনিয়ে বুঝে গেছেন তো। পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করুন খুবই ভালো লাগবে। একদম পারফেক্ট দোকানের মতো নিমকি কিভাবে বাড়িতে তৈরি করে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করুন। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করুন খুবই ভালো লাগবে, একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাকে আরও একবার স্বাগত জানাও। আজকে তোমাদের সাথে শেয়ার করি একদম পারফেক্ট দোকানের মতো নিমকি রেসিপি। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করুন খুবই ভালো লাগবে। একদম কিন্তু শর্টকাট, কম তেলে একদম দোকানের মতো পারফেক্ট তৈরি করি। তো চলো রেসিপিটা দেখতে থাকো। মুসমুসে নিমকিটা তৈরি করার জন্য এই জায়গায় কিন্তু ময়দা নেওয়া লাগবে, কিছুটা পরিমাণ নিচে ময়দা। যেহেতু এটা নোনতা তো সেই ক্ষেত্রে একটু লবণ দেওয়া লাগবে। ডিম হচ্ছে কালো জিরে, নিমকিতে তো কালো জিরে অবশ্যই দেওয়া লাগবে। কালো জিরে দেওয়ার পরে দিয়ে দিন হচ্ছে জোয়ান। ভাজা পোড়ায় কিন্তু জোয়ানটা অবশ্যই ব্যবহার করা লাগবে, যেমন খাতেও এটা টেস্ট হবে, তেমনি কিন্তু গ্যাসের অনেক টাইমে ভাজা পোড়া খেলে সমস্যা হয়, সেটা কিন্তু হবে না। তারপরে দিয়ে দিন হচ্ছে 1 চিমটের মতো বেকিং পাউডার। তারপরে দিয়ে দিন হচ্ছে সাদা তেল। ময়ানটা কিন্তু খুব ভালো করে দেওয়া লাগবে, তাই এই জায়গায় কিন্তু বড় চামচে 3 চামচ কিন্তু দিয়ে দিলাম তেল। এবার কিন্তু ভালোভাবে ময়ানটা কিন্তু দেওয়া লাগবে আটার সাথে। ময়ান তেলটা আর কি একদম এরকম কিন্তু খুব ভালো করে যাতে তেলটা আটার সাথে মিশে, এইভাবে কিন্তু ময়ানটা দেওয়া না। যত ভালো ময়ান হবে অত ভালো কিন্তু নিমকিটা মুচমুচে খাস্তা হবে। তো এটা একটু সময় নিয়ে করা লাগবে, 5-7 মিনিটের মতো এইভাবে কিন্তু ময়ানটা দিলে খুব সুন্দর হবে নিমকিটা। ময়ানটা কিন্তু খুব ভালো করে দিয়ে নিসাম, দেখো মুড হচ্ছে কত সুন্দর করে। আর বুড়ো আঙুলের চাপ দিলে কিন্তু বালুর মতো পড়ে যায়। এবার কিন্তু অল্প অল্প জলটা মেশাম। এটা কিন্তু একদম একটা শক্ত টাইপের ডো করে নিন। আটার যে রুটি তৈরি করি ওই ডোর থেকে কিন্তু একটু শক্ত শক্ত করা লাগবে। অল্প অল্প জল দিয়ে ডোটা করা লাগবে, তাহলে কিন্তু খুব সুন্দর ডোটা তৈরি হবে। এটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছেন, দেখো কতটা শক্ত হচ্ছে। এইরকম করেই কিন্তু করা লাগবে ডোটা, নরম করলে কিন্তু নিমকিটা ভালো হবে না। তো এটা এইভাবে কিন্তু 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখে দেন। 15 মিনিট পর এবার ঢাকনাটা কিন্তু খুলে নিন, একটু কিন্তু সফট হচ্ছে। এটা আবার খুব ভালো করে কিন্তু মাখা লাগবে 2 হাতের সাহায্যে। খুব ভালো করে কিন্তু এইভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছ, আর এটা লম্বা করে নিচ্ছ। এর থেকে ছোট ছোট কিন্তু লেচি করে নিন, এতটুকু। সবগুলো লেচি কিন্তু সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছ। এবার এটা গোল করে নিন, একটা করে নিয়ে এইভাবে কিন্তু গোলটা করে নিন। সবগুলো কিন্তু এইভাবে গোলটা করে নিন। 2 হাতে তালুর সাহায্যেও কিন্তু খুব সুন্দর গোলটা করা যায়। এবার কিন্তু এর থেকে একটা লেচি নিয়ে এভাবে কিন্তু গোলটা করে নিন। এটা কিন্তু কিছুই দেওয়ার দরকার নেই, যেহেতু তেল আছে ময়ান দেওয়ার সময়, এমনিতেই কিন্তু এটা বেলা যায়। এটা কিন্তু পাতলা করে বেলে নিছ, একদম পাতলা। তারপর এটা এই পাশে ভাঁজ করে দিন। এই পাশটা যে আছে এই সাইডটা এইভাবে একটু হাত দিয়ে চাপ দিন, যাতে এটা না খুলে। তারপর এটা আরও একটা ভাঁজ করে নিয়ে এই পাশটা কিন্তু একটু চাপ দিয়ে আঙুলের সাহায্যে এই পাশটা একটু চাপ দিন, যাতে এটা না খুলে। তারপর আর একবার আলতো হাতে কিন্তু এটা বেলে নিন। নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু কাটিয়ে দিন, যাতে এটা বেশি না খুলে। একটা কিন্তু নিমকি রেডি, আর একটা বানিয়ে লাগছে। এটা একদম পাতলা করে কিন্তু বেলে নেওয়া লাগবে।
একদম কিন্তু পাতলা করে বেলে নিছো। দেখো এটা আবার এই পাশটা ভাঁজ করে দিন। ভাঁজ করে এই সাইডটে যে আছে এই সাইডটে কিন্তু এর একটু আঙুল দিয়ে চাপ দেওয়া লাগবে। তারপর এই পাশটা যখন এইভাবে এই সাইডটা করে একটু চাপ দেওয়া লাগবে, তাহলে কিন্তু এটা আর খুলবে না। হালকা হাতে একবার এই পাশটা আর এই পাশটা একটু বেলে নেওয়া লাগবে, তাহলে এটা একেবারে খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। আরও একটা নিমকি কিন্তু একেবারেই রেডি। তো সবগুলো নিমকি কিন্তু এইভাবে তৈরি করে নেব। সবগুলা নিমকি কিন্তু সুন্দরভাবে রেডি করে নিছ। নিমকিটা ভাজার জন্য কিন্তু কড়াইটা বসে দিছ, আর কড়াইয়ে দিয়ে দিন হচ্ছে তেল। তেলটা কিন্তু হালকা কিন্তু গরম করে নেওয়া লাগবে। তেলটা কিন্তু হালকা একদম গরম করে নেওয়া লাগবে। বেশি কিন্তু তেলটা গরম করলে কিন্তু উপরটা পোড়া লাগবে, ভিতরটা কিন্তু নিমকিটা মুচমুচে হবে না। তো তেলটা কিন্তু দেখো এইভাবে কিন্তু গরমটা করে নেওয়া লাগবে, দিলে পরে যাতে না উপরে না ভাসে, ভিতরেই থাকে নিমকিটা। একদম কিন্তু এটা হালকা আছে নিমকিটা কিন্তু ভাজি নেওয়া লাগবে। গ্যাসের আঁচটা একদম কিন্তু লো থাকবে। লো আছে কিন্তু সুন্দর করে লালচে করে কিন্তু ভাজি নেওয়া লাগবে একটু সময় নিয়ে। এই পাশে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এবার এইভাবে উলট পালট করে দেওয়া লাগবে। দেখো এই পাশে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সোনালি কালার হালকা আসছে। এইভাবে কিন্তু উলট পালট করে লালচে করে কিন্তু ভাজি নেওয়া লাগবে, একদম হালকা আছে। নিমকিগুলো কিন্তু উলট পালট করে লালচে করে সুন্দর করে কিন্তু ভাজি নিচ্ছেন। দেখো কালারটা একদম কিন্তু এটাই ঠিক আছে, এর থেকে আর বেশি কিন্তু লাল করা যাবে না। তো এটা কিন্তু এবার তেল ঝরে নামিয়ে নেব। দেখো একদম কিন্তু পারফেক্ট, একদম দোকানের মতো যে নিমকির কালারটা হয় সেরকম কালারই কিন্তু হচ্ছে। আর মচমচেটা দেখো, এটা এবার তেল ঝরে কিন্তু নামিয়ে নেব। এবার বাদবাকি যে নিমকিগুলো আছে একইভাবে কিন্তু ভাজে নিই। দেখো তেলটা কিন্তু এইভাবে গরমটা করা লাগবে, বেশি কিন্তু তেল যাতে গরম হয় না। এই নিমকিগুলো সেকেন্ড বেসের নিমকিগুলো কিন্তু সুন্দর কালার আছে, এগুলো কিন্তু তুলে নিন। দেখো অল্প তেলেই কিন্তু সুন্দর কিন্তু নিমকিগুলো একেবারেই রেডি হয়ে গেছে। দারুণ স্বাদের মুসমুসে নিমকিগুলো দেখো একেবারেই কিন্তু রেডি, একদম পারফেক্ট কিন্তু দোকানের মতোই তৈরি হচ্ছে। দেখো কতটা মুসমুসে, দারুণ স্বাদের মুসমুসে রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন সহজ আর সিম্পল রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।